নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল ভাই আমার বাজার থেকে দারুণ একটা মাছ নিয়ে চলে এসেছে। এই মাছটা হচ্ছে খোকা ইলিশ, আর এই খোকা ইলিশ দিয়ে সর্ষে বাটা দিয়ে দারুণ একটা মাছের ঝাল হবে, তাই তো ভাই? দিদি তুমি ভুল করলে। ঠাম্মা কি দিয়ে রান্না করবে বলতো? সর্ষে বাটা, সরষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা। আর এই দেখুন খোকা ইলিশের সাইজটা দারুণ এনেছে ভাই। ভাই তোমার জবাব নাই, দারুণ সাইজ এনেছো। মানে এক একটা মাছ এক একজনের খেলেই হয়ে যাবে নাকি? হয়ে যাবে। আর এই মাছটা আমি গোটা গোটাই করব, পিস করব না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমার ভাগ্নে বাপি একটু বিশেষ কাজের জন্য বাইরে বেরিয়ে পড়েছে। কিন্তু বাপি হয়তো ভিডিও দিকে মিস করবে, কিন্তু কি করবো, উপায় তো নাই না। কি ঠাম্মা? তা চলো একবারে একদম রেসিপিতে ঢুকে যাই। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করছেন না। হ্যাঁ, কমেন্ট করছেন আপনারা, কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শুধু আমাদের এই ছোট্ট ফ্যামিলির জন্য। খোকা ইলিশ মাছটা আমি এখন সুন্দর করে কেটে নেব। এই যে খোকা ইলিশ, আর সাদা ফকফকে দুধের মতন। আস্তে আস্তে আজ ছাড়াতে হবে। খোকা ইলিশ মাছটা খুব নরম মাছ। ও ঠাম্মা, এই যে তাড়াতাড়ি করো, তাকে দেখো, আমার খিদে পাইছে। খিদে পাইছে? হ্যাঁ। তো আমার কাটা হয়ে গেছে, আর বেশি দেরি নাই। আর কটা আছে? আর চারটি আছে, আর সব কাটা হয়ে গেছে। এত বড় বড় মাছ আনকে দিয়েছে তোমারে, এখনো কাটতে পারো না? না কাটতে পারি না, একটু দেরি হয় এত না। বড় মাছ আনছি, তা এত বড় মাছ আনলে তা কতক্ষণ লাগবে কাটতে? একটু আজ ছাড়াতে দেরি লাগে। এই মাছ একটু আসছি, একটু ছাড়াবো। তো মাছ আচ্ছা আচ্ছা, বেশ তাহলে করো। কাটা হ্যাঁ, আমার হয়ে গেছে, আর তিনটে মাছ আছে, তিনটে মাছ কাটা সত্যি তোমার খিদে পেয়ে গেছে। দিদি এই তো তুমি ভাত তুমি দাও। আমার তো ভাত হয়ে গেছে ভাই, ভাত হয়ে গেছে, মাছের অপেক্ষায় বসে আছি। ঠাম্মা এই যে। জলদি করো। মাছ কাটিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছ এখন লবণ হলদি মেখে নেব। লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, হলুদ দিয়ে দেবো, কড়াই গরম, সরষের তেল, মাছ আমার এক খোলা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। আজকে মাছগুলো বেশি ভাজবো না, সরষের তেল আনবো তো একটু কম ভাজবো। আজকে কড়া ভাজা দেবো না মাছ। কাঁচা জিরে বাড়তি একটু দেরি হবে, বাড়তি পারবা? আর জিরেও অনেকটা নিয়েছি, অনেকগুলো মাছ না। বাটো একটু জোরে ডলা দাও। আজকে চন্দনও মাছ কিনেছে, অনেকটা মাছ। মাছ দুই খোলাই ভাজা হয়ে গেল, আর এক খোলা আছে, এক খোলা বাজি হয়ে যাবে মাছ ভাজা। সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি আর এই সর্ষে। মাছ ভাজা তেলে আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা পুরো রেডি হয়ে গেছে। এখন কাঁচা জিরে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। অনেকটা জিরে বাটা, অনেকগুলো মাছ তো। কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ
হলুদ গুঁড়ো, আজকে ইলিশ মাছ হবে, সর্ষে ইলিশ। কি ইলিশ জানিস? খোকা ইলিশ। বাচ্চা, ও বলছে বাচ্চা ইলিশ। ইলিশ, হ্যাঁ আজকে খয়রা, খয়রা, ওই দেখ খয়রা ইলিশ। ওমা কষানো হয়ে গেছে, জল দিয়ে দাও। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। দাও, দিয়ে দাও, দিয়ে দাও। অনেকগুলো মাছ আছে, বাস আর লাগবে না। এবার তুমি ভালো করে জাল দাও, জালটা ঝরে ঝরে দাও। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর মাছের থালাটাতে হাতে ধরাতে যেটা ইলিশ মাছের যে সেন্ট, সেটা আমি পুরো পাচ্ছি। এই যে আমার ভাই পাচ্ছি। সত্যি ঠাম্মা, ভালো করে একদম পুরো ঝোলে মিশিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একদম পুরো ভালোবাসে কিন্তু। হ্যাঁ ঠাকুরমা মিশাই তো দেবে। সত্যি বন্ধুরা, আপনারা এরকম রেসিপি করে ট্রাই করবেন। সরষে দিয়ে খোকা ইলিশ আমাদের হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আর যেহেতু ইলিশ মাছ, এটা যে গরম মশলা ধনে পাতা কিছুই দেবো না, তাহলে ইলিশ মাছের সেন্টটা পাবো না, তাই তো ভাই? দিদি আর বলো না, সে সেন্ট এসছে। আর মাছটা তো কত ওজন? আজকে আমারই 12টা দিয়ে দিলা। মা দেবো তোমাকে? 1 পিস দেবো? না না না, 1 পিস হবে আমার। তাহলে জল দিয়ে দি। আজকে দেখো সত্যি বন্ধুরা, মানে মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ, একটু কাটা বেশি, এইটাই প্রবলেম, তাই তো চন্দন? ঠাম্মা, চন্দনা ইলিশি যা স্বাদ না, দারুণ স্বাদ আজকে। সর্ষে ইলিশি না স্বাদ হয়েছে। আমার মা বলছে চন্দনা ইলিশ, এদিকে চন্দন আমার মাছটা কিনেছে, আবার মাছটার নাম আবার চন্দনা ইলিশ। অ্যাকচুয়ালি ইলিশ টেস্টি আলাদা। আর আমার নাতির নামও চন্দন, আর ইলিশ মাছও চন্দন, চন্দনা ইলিশ। ঠাম্মা অ্যাকচুয়ালি বলতে আর কি জানো তো, যে ইচোর, ইচোর যে কাঁঠাল, কাঁঠালের আঠা যে একবার লাগলে ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। আর ইলিশে কাটা এক গলায় বাঁধলে ছট ছাড়ে না। সত্যি বন্ধুরা, খোকা ইলিশ খেতে স্বাদই আলাদা। তো আবার সর্ষে বাটা দিয়ে দিদি আর ঠাম্মার তেরান, অসাধারণ টেস্ট। দিদি বলো। তোমার তো পাত খালি, ঠাম্মা তোমার থালা খালি, আমারও খালি, আমারও একটু আছে। মানে তোমার কাটা তো একটু দেরি হয়েছে। হ্যাঁ, কাটাগুলো বাঁচতে হয় না। তা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকে যে খোকা ইলিশটা আজকে আমরা রান্না করি সর্ষে দিয়ে, অবশ্যই আপনারা বাড়িতেও ট্রাই করে দেখবেন। আর ভিডিও আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন না। একটা ছোট্ট ফ্যামিলির জন্য শুধু আপনাদের শুধু একটা ভালোবাসা, একটা লাইক শুধু আমরা চাই। এই ছোট্ট ফ্যামিলি মিলে যে আমরা ভিডিওটা কষ্ট করে বানাচ্ছি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। তাহলে দিদি দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে আর অন্য কোনো ভিডিও নিয়ে। তখন টাটা।